গতকালকে যে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে যে দুইজন অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছিল ওইটারই আপডেট। ওইটারই হচ্ছে আজকে তো পোস্টমর্টম করা হয়েছে। পোস্টমর্টমের সাথে সাথে তার ভিসেরা সংগ্রহ করা হয়েছে, তারপরে কেমিক্যাল এক্সামিনেশন যেটা আছে ওইটাও করা হবে। এইটা গেলে একটা পার্ট। আর ওদিকে আমাদের বিশেষজ্ঞ যে টিমটা আসছিল সিআইডি থেকে, তারা প্রয়োজনীয় আলামত সব নিয়ে গেছে। আর আমাদের পার্টে আমরা যেগুলো হচ্ছে সিসি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন বিষয় যেগুলো আমরা অ্যানালাইসিস করতেছি, তাদের কখন আসলো, কার সাথে কথা বললো, কীভাবে কী জন্য আসছিল, কীভাবে ঘটনা ঘটলো, এই বিষয়গুলো হচ্ছে আমরা বিস্তারিত অ্যানালাইসিস করতেছি। তো এই হচ্ছে আমাদের সিসি ক্যামেরা পুরোটা আমরা অলরেডি দেখেছি। এখন পর্যন্ত ওই রকম অস্বাভাবিক কোনো কিছু পরিলক্ষিত হয় নাই। তারপরে আমরা এটা রিকনফার্ম করার জন্য আবারও হয়তো দেখবো, যেহেতু এটা প্রায় 10 তারিখে ভোরে 5টা 30 মিনিট ও 32 মিনিটের দিকে তারা আসছে এখানে। এই আসা থেকে শুরু করে গতকালকে বা 11 তারিখে যে 11টা বা 11:15টার দিকে আমরা জানতে পারলাম, এই পর্যন্ত সময়টাতে পুরোটা সময় প্রায় 32 ঘন্টার মতো। এই 32 ঘন্টার মতো সময় আমরা পুরোটাই হচ্ছে সিসি ক্যামেরায় আমরা এটা যেহেতু সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত, তো এগুলো আমরা একবার অ্যানালাইসিস করেছি, আবারও প্রয়োজন রিচেক করবো যেন আরও কোনো কিছু আমরা পাই কিনা। তো এইটা একটা বিষয় আমাদের। আর ওইদিকে ওই দুইটা যেটা আছে পোস্টমর্টম কেমিক্যাল আর ভিসেরা রিপোর্ট যেটা ওইটা পাওয়া সাপেক্ষ। আর ওইদিকে সিআইডিজ এক্সপার্ট টিম যেটা আসে তাদের ওপিনিয়ন, এই সব মিলে তিনটা মিলে মোটামুটি আমরা একটা কনক্লুশনে পৌঁছে যাব। তার আগ পর্যন্ত আমাদের অন্যান্য যদি অ্যাঙ্গেল থাকে সেটা আমরা দেখব। একজনের পরিচয় আপনারা কনফার্ম করেছেন, আরেকজনের পরিচয় জাকির, আর তার সাথে ছিল হচ্ছে ওই একই এলাকার বা প্রতিবেশী আর কি, সম্পর্কে চাচাতো ভাই বা এরকম কিছু হয়, মিজান। তো দুজনেরই পরিচয় পাওয়া গেছে, দুজনের রিলেটিভ আজকে আসছে, ওরা আছে। দুজনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা তাদের পূর্বসূত্রতে কোনো কিছু তথ্য দিয়েছে কিনা? মানে এখন যেটা হয়েছে, ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে কি বিষয় অভিযোগ ওইভাবে সরাসরি লিখিত আকারে এখনো পর্যন্ত আমরা কোনো কিছু পাই নাই। তবে আমরা এমনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনতেছি যে হয়তো তাদের কিছু বিষয় আছে। তারা বলছে যে অমুকের সাথে ঝামেলা ছিল, তারপরে যে বিদেশ যাওয়ার ব্যাপারে এজেন্সিদের সাথে বিষয়ে টাকা পয়সা নিয়ে যা বিষয় ছিল। এখন ওইটার সাথে এটা কতটুকু সম্পৃক্ততা আছে কিনা বা আদৌ আছে কিনা আমরা জানি না। তো এটা আমরা নিব, সবগুলো অ্যাঙ্গেলই আমরা নিব, নিয়ে আমরা ইনভেস্টিগেশন করবো, করার পরে যেটা পাবো সেটাই। দুই ভিকটিমের মধ্যে সম্পর্কটা কি ছিল একটু এটা? একই এলাকা, একসাথে থাকে, চলাফেরা করে, বয়সও কাছাকাছি, একই এলাকার একই জায়গায় বাড়ি, একই গ্রামে বাড়ি। এখানে কেন আসছিল বা কি কারণে আসছিল এটার তথ্য কি ওটারও পরিবার পক্ষ থেকে দিয়েছে কিনা? এইখানে তো যেটা আসছে, এখানে জুবাইর নামে একটা ছেলে, মানে 17-18 বছর বয়স, তার হচ্ছে এখানে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে তার একটা হয়েছে, অপারেশন হয়েছে। তো অপারেশনের গতকালকে তার রিলিজ হওয়ার কথা। ওই হিসাবে তারা এই পেশেন্টের বাবা মাই যোগাযোগ করছিল যে এটা তো রিলিজ হলে তাকে তো আবার নোয়াখালীতে নিয়ে যেতে হবে, এই জন্য তো গাড়ি লাগবে। তখন এই গাড়িটা, যেহেতু ওই গাড়ি আবার যেটা আসছে এটা নোয়াখালীর ওই একই এলাকারই লোকজন যারা বিদেশ যাবে, এদেরকে নিয়ে আসছিল। যেহেতু বিদেশ যাবে নিয়ে আসছে, তাহলে যাওয়ার সময় জাস্ট খালি নিয়ে যাবে, এরকম একটা অবস্থা আর কি। যে এদেরকে এয়ারপোর্টে নামায় দিয়ে তখন এইখানে আসছে, ভোরে যেতে চলে আসছে। তো ভোরে আসার পরে ওরা বেসমেন্টে গেছে, গিয়ে পার্ক করছে। পার্ক করার পরে যেহেতু একটু সময় মনে করছে 10-11টার আগে তো রিলিজ হবে না, তো এর মধ্যে হয়তো তারা ঘুমাইছে, এই হচ্ছে বিষয়। প্রাথমিক তদন্ততে আমরা এটা তো বললাম, এটা তো আর আগে কোনো হত্যা নাকি এটা মানে অ্যাক্সিডেন্টালি কোনো একটা ইস্যু, মানে কি ধরনের ঘটনা ঘটতে পারে প্রাথমিক তদন্তে আমরা কি ধরনের ধারণা? ইডিতে এতক্ষণ বললাম যে আমার সিসি ক্যামেরা তো ওটা কভার করতেছে। তো সিসি ক্যামেরা আমার যদি 32 ঘন্টাই ধরি, এটা তো ঘটনা ঘটছে হয়তো বা যখন আসার হয়তো বা 8-10 ঘন্টার মধ্যেই ঘটনা, যেটাই হোক হচ্ছে। এখন এই পর্যন্ত আমরা পুরোটা সময়টা আমরা সিসি ক্যামেরা দেখেছি, এরকম কোনো অস্বাভাবিক কোনো কিছু দেখি নাই যে ওইখানে কেউ গেল, মেরে ফেললো, অমুক করলো, তমুক করলো, এইরকম বিষয় আমাদের এখনও চোখে পড়ে নাই। যেহেতু এই বিষয়গুলো আমাদের কাছে আসে নাই, সিসি ক্যামেরা ওখানে ছিল 2-3টা, একটা না, একেবারে শুরু থেকে ওই পার্কিং করা পর্যন্ত, আমার রিসিপশন থেকে পার্কিং করা পর্যন্ত 3টা সিসি ক্যামেরা আমরা পাইছি। তো এগুলো আমরা দেখছি, দেখেছি, এগুলো ওই রকম কোনো অস্বাভাবিক কোনো কিছু দেখি নাই। তারপরেও আমরা এটা যেহেতু বিষয়, ওখানে মারা গেল কীভাবে, এটা তো প্রশ্ন আসবে। তো এইটা পোস্টমর্টম হয়েছে, ওইখানে ভিসেরা যেটা যে পাকস্থলী যেটা স্টমাক নাই,
তো ওইটা দেখলে বলা যাবে যে ওখানে কোনো বিষ আছে কিনা, কোনো গ্যাস আছে কিনা, বা অমুক তমুক এগুলো আছে, এটা ডাক্তারদের বিষয় আর কি। তবে কেমিক্যাল এক্সামিনেশনের যে বিষয়গুলো আছে, ব্লাড নেবে, ব্লাড স্যাম্পল অমুক তমুক এগুলো নেবে। আর সেরিটির মতো এগুলো নিয়ে গেছে কিছু আলামত। তো এগুলো না আসলে, এই রিপোর্টগুলো না আসলে তখন অবস্থা তাদের বডিতে